উত্তরবঙ্গের রাজনীতিতে চমক। দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি ও প্রাক্তন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে এই দলবদল রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দিয়েছে। কংগ্রেস ছেড়ে তৃণমূলে কি বললেন শঙ্কর? বুধবার বিকেলে কলকাতার তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের উপস্থিতিতে তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। শঙ্করের কথায় উন্নয়ন ও মানুষের জন্য কাজ করার সুযোগ পেতেই তৃণমূলে যোগ দিচ্ছে। এর আগেই কংগ্রেস এক বিজ্ঞপ্তিতে তাকে দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতির পদ থেকে সরানোর ঘোষণা করে। কয়েক ঘন্টার মধ্যেই তিনি তৃণমূলের মঞ্চে। এটি যে সুপরিকল্পিত পদক্ষেপ তা বলাই বাহুল্য। 2011 ও 2016 সালে কংগ্রেসের টিকিটে বিধায়ক হওয়া শঙ্কর মালাকার শিলিগুড়ির রাজনীতির অন্যতম প্রবীণ ও প্রভাবশালী মুখ। তার তৃণমূলে যোগদান শুধু কংগ্রেস নয়, বিজেপির জন্যও নতুন চাপ তৈরি করতে পারে। উত্তরবঙ্গে এতদিন কংগ্রেসের উপস্থিতি থাকায় বিজেপি অনেক ক্ষেত্রে সুবিধা পেয়েছে, কিন্তু শঙ্করের তৃণমূলমুখী হওয়া ত্রিমুখী ভোটের সমীকরণকে দুমুখ করে তুলতে পারে, যা সরাসরি বিজেপির জন্য বিপদ ডেকে আনবে। শিলিগুড়িতে নতুন শক্তি তৃণমূলের। শঙ্করের হাত ধরে কংগ্রেস একসময় শিলিগুড়ি পুরসভা দখল করেছিল। মেয়র হয়েছিলেন গঙ্গোত্রী দত্ত। আবার তৃণমূলকে ঠেকাতে একসময় সিপিএমকে সমর্থন করেছিলেন। সব মিলিয়ে উত্তরবঙ্গের কিং মেকার হয়ে ওঠা এই নেতার তৃণমূলে যোগদান যে আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলবে তা নিশ্চিত রাজনৈতিক মহলে। আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এক এক করে করতে পারেন। আপনি এখানে আসার প্রায় 2-2.5 ঘন্টা আগে কংগ্রেস থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে, দার্জিলিং জেলা সভাপতি থেকে এবং জাতীয় কংগ্রেসের সমস্ত পদ থেকে আপনাকে বহিষ্কার। আমি গতকালকে মল্লিকার্জুন খড়গেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেলের মাধ্যমে আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছি। তার কপি যদি আপনারা চান আমি আপনাদের দিতে দিচ্ছি। আমি গতকালকেই পদত্যাগ করেছি। এটা হয় না। তাহলে প্রদেশ নেতৃত্ব কি অন্ধকারে? সংকটটা প্রদেশ নেতৃত্ব কি অন্ধকারে? এই ব্যাপারে আপনি পদত্যাগ? আমার অন্ধকারে থাকার কোনো ব্যাপার নয়। আমি মনে করি অযোগ্য প্রদেশ কংগ্রেস এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে। কংগ্রেসের সিনিয়র লিডারদেরকে কি আপনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে শামিল হওয়ার আহ্বান রাখবেন? নিশ্চয়ই রাখবো। আমার অনুগামী যারা আছে তারা অনেকেই আমার সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু জানেন যে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা খুব কঠিন। তাও আমার সাথে সেবা দলের চেয়ারম্যান, যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট, যুব কংগ্রেসের স্টেটের জেনারেল সেক্রেটারি, জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, ওরা অনেকে আমার সাথে আসছে। পরবর্তীতে আরো অনেকেই যোগদান করবে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা বিজেপিকে পরাস্ত করবই করব। আপনি বললেন যে উত্তরবঙ্গে তৃণমূলকে শক্তিশালী করতে আপনারা আছেন, আপনি কি কোনো তৃণমূলের সাংগঠনিক কোনো ক্ষেত্রে কি দায়িত্ব পাচ্ছেন? আমি এটা পরবর্তীতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাবে সেভাবে চলবো। আমি 15 বছর উত্তরবঙ্গের অবজার্ভার। উত্তরবঙ্গের মাটি আমি চিনি। আমি জানি উত্তরবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ শুরু করেছে, যে কর্মযজ্ঞ শুরু করেছে, তাকে টক্কর নেওয়ার ক্ষমতা আগামী দিনে আর কারোর থাকবে না।